দীর্ঘ জল্পনার অবসান। নদিয়া জেলা পরিষদ গঠিত হলো বিজেপি নেতৃত্বাধীন বোর্ড। বিজেপি সমর্থিত ওবিসি প্রার্থী প্রণতি বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের নতুন সভাধিপতি নির্বাচিত হয়েছেন। এই জয়কে ঐতিহাসিক বলে দাবি করছে বিজেপি। নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অর্পণা নন্দীর বক্তব্য, তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা এবং একাধিক সদস্যের সমর্থনের ফলে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকেননি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন প্রণতি বিশ্বাস। বিজেপির দাবি, এই পরিবর্তনের মাধ্যমে নদিয়ায় সুশাসন, স্বচ্ছতা ও উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে। জেলা পরিষদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আরও দ্রুত ও কার্যকর পরিষেবা পৌঁছে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। আমরা ক্ষমতায় এসেছি, তারপরে আমাদের প্রথম আমরা জেলা পরিষদ গঠন করলাম। এই জয় আমাদের সবার জয়, আরও একার নয়। আচ্ছা, বিরোধীরা কি প্রার্থী দিয়েছিলেন নাকি ইয়ে আজ কতজন দিদি এই জয়ের পক্ষে সমাজে হবে ভাবতে পেরেছি? দুর্নীতির বিরুদ্ধে জয় হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে মানুষ সুস্থভাবে মানুষ পরিচালনা করতে পারে। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যেভাবে দুর্নীতি হচ্ছিল আমরা দেখেছি। 2023 সালে দুর্নীতি হয়েছিল, আমাদের প্রত্যেকটা মেম্বার আমরা জয়ী মেম্বার ছিলাম, কিন্তু আমাদের সেই জায়গাটা জোর করে সার্টিফিকেট নিয়ে দেওয়া হয়েছিল। কয়েকটা মেয়ে শুধু আমরা জিতেছিলাম। আজকে তারা হয়তো যারা মেম্বাররা ছিলেন, আমাদের এমপি সাহেব আমাদের আবেদন করেছিলেন যে আমাদের যারা আমাদের আগামী দিনে সুশাসনের পক্ষে যারা আমাদের পাশে থাকবে তারা যেন আমাদের ভোট দেয়। বিবেক করছে, যাদের ইচ্ছা হয়েছে তারা আমাদের সাপোর্ট করেছে। পরিবর্তনের এই সরকারে আপনার কোন কোন কাজগুলো অগ্রাধিকার দেওয়ার ইচ্ছা আছে? জেলায় কোন কোন কাজগুলো অগ্রাধিকার দিয়ে করবেন? যেগুলো আমাদের মানুষের সবার প্রয়োজন সেগুলোই আমরা আগে করার চিন্তা করব। আজকে কতজন উপস্থিত হয়েছিলেন? আজকে 21 জনই কি আপনার পক্ষে ভোট দিয়েছে? বিজেপির কজন সদস্য উপস্থিত ছিলেন? আমরা 6 জন, আমরা 6 জন। অপোনেন্টদের কেউ ছিল না, কেউ ছিল না। মানে বলছি যে আপনাদের তরফ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে নেতৃত্বের তরফ থেকে এবং আপনাদের যারা সদস্য ছিলেন বিরোধী দলের, যে এই জেলা পরিষদে প্রচুর দুর্নীতি হয়েছে। আমরা কি আশা করবো যে আপনারা সেই দুর্নীতির ফাইল সামনে এনে তদন্ত করে ব্যবস্থা নেবেন? আমার নেতৃত্বরা রয়েছেন, আমার মুখ্যমন্ত্রী রয়েছেন, আমার রাজ্য প্রেসিডেন্ট রয়েছেন, আমার এমপি এবং আমার জেলা প্রেসিডেন্টরা এবং আমাদের 14 জন বিধায়ক রয়েছেন। সবাই সহমত পোষণ করে নিশ্চয়ই জেলা পরিষদে সেইগুলো দেখবে। তৃণমূলের সমর্থনে সভাধিপতি হলেন, সেই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কিভাবে আপনি লড়াই করতে পারবেন? তৃণমূলের সমর্থনে এটা তৃণমূল বলে কেউ ছিল না এখানে। আমরা প্রার্থী ছিল না এবং আমরা বিবেক ভোটে জিতেছি। তারা স্বচ্ছতার সাথে এগোতে চেয়েছে, তারাই আমাকে ভোট দিয়েছে। যে বিবেক ভোট আপনাকে যারা দিল, কি কেমিস্ট্রিতে বিবেক ভোট দিল, মানে তারা কেন আপনাকে ভোটটা দিল? তারা হয়তো বুঝতে পেরেছে তারা কাজকর্ম এবং স্বচ্ছতার সাথে করতে পারছিল না। আমরা স্বচ্ছতার সাথে এই 15 জন কি তৃণমূলের সদস্য নন? অবশ্যই তৃণমূল সদস্য। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল জানি না, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা। আগামী দিনে এনাদের মধ্যে কেউ যদি বিজেপিতে যোগদান করতে চায় তাদের কি যোগদান করানো হবে? পরে দল সিদ্ধান্ত নেবে, দলের বিষয় দল সিদ্ধান্ত নেবে। এই 15 জনের মধ্যে যদি জেলা পরিষদে কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, তখন সভাধিপতি হিসেবে আপনি কি বলবেন? দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ যদি থাকে সেরকম আমার দল সিদ্ধান্ত নেবে, ওটাই দলের ব্যাপার। আজকে আমি সভাধিপতি ঠিক আছে, কিন্তু আমার দল যেটা করবে আমার সেটাই, আমার দলের উপরে কিছু নদিয়া জেলা পরিষদ সভাধিপতি নির্বাচন হলো, বিজেপি জয়লাভ করল। বিশেষত হচ্ছে নদিয়া জেলা তথা রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলায় যে আপনি সভানেত্রী হিসাবে কাজ করেছেন, গত বিধানসভার নির্বাচনের ফলাফলের পর এইটা একটা জয়লাভ, কিভাবে দেখছেন? মানে বহু প্রতীক্ষা এবং দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় জনতা পার্টির পক্ষে জেলা পরিষদ আজকে গঠন হলো। জেলা পরিষদের সভাধিপতি আমাদের যিনি প্রার্থী ছিলেন প্রণতি বিশ্বাস, ওবিসি ক্যান্ডিডেট, আমাদের একমাত্র
তিনি আজকে জয়লাভ করেছেন, আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। আপনারা জানেন তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল, আর তারপরে ভারতীয় জনতা পার্টির ওবিসি ক্যান্ডিডেট থাকার কারণে আমাদের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আমরা ক্যান্ডিডেট দিয়েছি এবং আমরা বিবেক ভোট এবং সমর্থন, নৈতিক সমর্থন চেয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে। আর সেটাতে দেখা গেল একাধিক সমস্ত যারা মেম্বার ছিলেন তারা আমাদের সঙ্গে সমর্থনে সামিল হতে চেয়েছেন, কিন্তু কোনো ক্যান্ডিডেট না থাকার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়লাভ করেছে। মানে তার মানে বলা যায় যে তৃণমূলের বহু সদস্য বা সদস্যা তারা আপনাদেরকে বিবেক ভোটের মাধ্যমে সমর্থন জানিয়েছে। বিবেক ভোটের মাধ্যমে অবশ্যই সমর্থন, কিন্তু যেহেতু তাদের ক্যান্ডিডেট ছিল না সেই অর্থে আর ভোটের প্রয়োজনই পড়েনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার আমাদের প্রার্থী জিতেছে, কিন্তু নৈতিক তাদের যে দুর্নীতির বিরুদ্ধে তারা যে সোচ্চার হয়েছিলেন, সরব হয়েছিলেন, সেই অর্থে তাদের যে মানসিকতা ছিল সেই নৈতিকতা তারা কিন্তু ছিলেন। মানে দুর্নীতির বিরুদ্ধেই অনাস্থা হয়েছিল, সেই কারণেই কি তারা আপনাকে একদম বিজেপির গভর্নমেন্ট, সুশাসনের গভর্নমেন্ট, দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন পশ্চিমবাংলা আপনারা দেখছেন, আর তারই ফলশ্রুতি হিসেবে নদিয়া জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টির পক্ষে। সরকার গঠনের পরেও নদিয়া জেলায় জেলা পরিষদ হিসাব করতে গেলে যে ডবল ইঞ্জিন ছিল না, তাহলে ডবল ইঞ্জিন আসলে এবার উন্নয়নের কি মনে করছে? অবশ্যই নদিয়া জেলা পরিষদ তৃণমূলের ছিল, আজকে সেটা নতুনভাবে বিজেপির জেলা পরিষদ গঠন হয়েছে, আর সেই কারণে নতুনভাবে রাজ্যে আমাদের সরকার, জেলা পরিষদ বিজেপির, আমরা নতুনভাবে একদম ডবল ইঞ্জিনের মধ্যে দিয়ে, সরকারের মধ্যে দিয়ে মানুষ পরিষেবা পাবে। অপর্ণা নন্দী, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার রয়েছেন, জনপ্রতিনিধি হিসাবে কাজ করছে, এই জায়গায় আসার প্রথম অনুভূতিটা কি? এই জায়গায় আমরা তো 2023-এ আমরা যখন জয়লাভ করি, আমরা জয়লাভ করার পরে আমাদের তো কোনো এখানে ভূমিকা ছিল না। আমাদের সরকার, পশ্চিমবঙ্গের সরকার গঠনের পরে আমরা এখানে টিএমসিরাই এখানে যারা ছিল বোর্ডে তারা আমাদের কখনো ডাকেনি এবং আমরা কোনো কাজকর্মও করিনি। তা হঠাৎই যখন আমাদের কাজকর্ম করব একটা জায়গা তৈরি হলো, তখন নিজেরাই নিজেদের বিরুদ্ধে এরা অনাস্থা ডাকলো। জেলা পরিষদের সভাধিপতি মনে কার্যত জেলার মুখ্যমন্ত্রী বলা যায়, তাই যে আগে আপনি ছিলেন একটা জেলা পরিষদের জেলা পরিষদের সদস্য, তাই এই যে এত বড় দায়িত্ব, মানে কিভাবে কি করবেন? দায়িত্ব দল দিয়েছে আমাকে, আমার দল সিদ্ধান্ত নিয়েছে। আমি আজকে প্রার্থী এখানে, আমার অভিভাবক আছে, আমার মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, আমার রাজ্য প্রেসিডেন্ট রয়েছে শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমার সর্বোপরি আমার এমপি সাহেব রয়েছেন জগন্নাথ সরকার মহাশয়, আমার 14টা এমএলএ আছে, প্রত্যেকজন এমএলএ দাদা রয়েছেন আমার পাশে, এবং আমার অপর্ণা দি আমার জেলা প্রেসিডেন্ট, এবং অর্জুন দা উত্তরের জেলা প্রেসিডেন্ট, সবাই আমার অভিভাবক, সবাই আমাকে পরিচালনা করবে এবং তাদের আশীর্বাদ আমার মাথায় থাকবে। তারা সবাই মিলে সহমত পোষণ করেই আমি কাজ করব। প্রথম কোন কাজগুলো করবেন বলে ভাবছেন, বা এমন কোনো কাজ যেগুলো? দেখুন, মানুষ অনেক বঞ্চিত হয়েছে, কাজ সেইভাবে হয়নি, বঞ্চিত হয়েছে। মানুষের কাছে আমরা পৌঁছাবো, যেগুলো তাদের প্রয়োজন সেগুলো অগ্রাধিকার দেবো, সেগুলো